গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি প্রত্যেকেই আমরা সবাই ভালো আছি। আর আজকের শীতের সকালে সব থেকে যেটা বড় কথা বলার সেটা হচ্ছে যে দেখো, তোমরা ব্যাচে পড়ছো আর তোমাদের সাথে পড়াই একজন স্টুডেন্ট, সে চাকরি পেয়ে জয়েন করে গেছে। ক মাস জয়েন করেছিস? 4 মাস। 4 মাস অলরেডি জব হয়ে গেছে। তো এরকমভাবে আমি আশা করব তোমাদের প্রত্যেকেরই যেন জব হয়ে যায়, তোমরা সেটেল হও লাইফের। আমি দেবাশিস বক্সির কথা বলতে গিয়ে বলছি, ওর সঙ্গে কথা হচ্ছিল আমার। তো ও বলছিল, স্যার আমি এখানে থামতে রাজি নই, আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমি এর থেকে অনেক বড় চাকরি এখনও পেতে চাই। আমার স্বপ্ন পূরণ এখনও সম্ভব হয়নি। আমি যদিও চাকরি করছি, ও চাকরি করছে গোয়াতে, চাকরি করছে গোয়াতে শিপইয়ার্ড, গোয়া শিপইয়ার্ড আছে না সেখানে। তো কথা হচ্ছে যে ওর কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি করবে, তার জন্য ও আবার আমাদের অনলাইন ব্যাচেই জয়েন হচ্ছে। এখন তো অনলাইনের দরজা খুলে গেছে, আর আগে তো আমাদের নিঃশব্দে বিপ্লব ছিল, এখন শব্দে বিপ্লব হয়েছে, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর মুখ থেকে বাকি কথাগুলো শুনি, কিভাবে ওর অ্যাচিভমেন্ট হয়েছে, কিভাবে পেয়েছে, বা এখনও ইন ফিউচারে ওর কী স্বপ্ন আছে। এ দিয়ে যদি আমাদের মধ্যে সামান্য কিছু মোটিভেশন আসে, তাহলে সেটাও আমাদের জীবনের সার্থকতা মনে করবো, তাই তো নাকি? ঠিক আছে, মাইক্রোফোন ছাড়াও হবে, শীতকাল তো অসুবিধা হবে কি? নাহলে মাইক্রোফোন হাতে বলতে একটু কেমন লাগে নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো, শুভ সকাল সবাইকে। আমি দেবাশিস বক্সি, আমার বাড়ি পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আর এখানে প্রায় সবাই আমাকে চেনে হয়তো, কেন কি আমি এই 191 ব্যাচের ছাত্র ছিলাম। তো আমি গত সেপ্টেম্বরে গোয়া শিপইয়ার্ডে জয়েন করেছি। আমি এখানে ভর্তি হয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। 4 মাস আমি এখানে ক্লাস করেছি কন্টিনিউ। তার ফলস্বরূপই আমি চাকরিটা পেয়েছি। তো বিশেষ কিছু বলার নেই। যেটা মেন বিষয় এখানে এসে আমি যেটা বুঝেছি, সবাই হয়তো তোমরা ইউটিউব বা অন্যান্য জায়গা থেকে নোটসপত্র পেয়ে পড়াশোনা করতে পারবে, কিন্তু স্যারের সান্নিধ্যে থেকে স্যারের গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করে চাকরি পাওয়াটা খুব সহজ বিষয়, যেটা আমার মনে হয়েছে। আর এখানে অন্যান্য রিমা ম্যাম আরও ম্যাম রয়েছে, যেনারা যথেষ্ট যত্ন সহকারে এখানে আমাদের হেল্প করেছেন, তার ফলস্বরূপই আমি পেয়েছি। এবং এছাড়াও আমি আরও 2টো পরীক্ষা পাস করেছি, এনএমডিসি পাস করেছি, কোচিং শিপইয়ার্ড রয়েছে। আমি এখানে আবার থেমে থাকতে চাচ্ছি না, কেন কি আমি গ্র্যাজুয়েশন করেছি, এমএ করেছি, ডিএলএড করেছি, আইটিআইও করেছি, অ্যাপ্রেন্টিস করেছি। তো আমি আমার যোগ্যতা অনুযায়ী যতদূর পর্যন্ত যাওয়া যায় সেই মতোই আমি চেষ্টা করব। ওই জন্যই স্যারের সান্নিধ্যে আবার এসেছি, অনলাইন ক্লাস নিয়েছি আবার। তো সবাইকে বলবো, আমার এজটা খুব অলরেডি 29+। এটা একটা হয়তো আমার জেনারেল কাস্ট, আমার তো বাধার সম্মুখীন হতে হবে। হয়তো খুব কম পরীক্ষায় আমি করবো, এজ কোয়ালিফাই করবে না আমার। তো এখানে সবাইয়ের এজ হয়তো বা কারো 22, 25। তো সময়টাকে খুব গুরুত্ব দাও সবার কাছে। আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝেছি, অভিজ্ঞতায় যেটা বুঝেছি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টাকে কাজে লাগাতে হবে। আর রয়েছে তো স্যার রয়েছেন, স্যারের নোটসপত্র, স্যারের ক্লাস অবশ্যই এগুলো রয়েছে। এগুলোকে নিয়ে সময়টাকে কাজে লাগিয়ে যে কোনো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো কঠিন কাজকে সহজেই সাফল্য পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর করে কথাগুলো বললো। তো আমার বিশেষ কিছু বলার নেই। প্রত্যেকের কাছে আমি আশা করব, যে কথাগুলো রোজ বলি, যে তোমাদের জীবনে যে ক্রিম সময় একদম এটাই কিন্তু আমার মনে হয়েছে। তা বারবার আমি একটা কথাই প্রমোট করে যাব, যে এই সময়টাই বেশি করে কাজে লাগাও। এই সময় প্রত্যেকটা দিনকে মূল্য দাও, প্রত্যেকটা ফ্র্যাকশন টাইমগুলোকে মূল্য দাও। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমি প্রায়ই বলি, যদি কোনো কারণে 1 নম্বরের জন্য চাকরিটা না হয়, কোনো কারণে যদি 0.5-এর জন্য চাকরিটা না হয়, কোনো কারণে যদি 0.1-এর জন্য যদি কি হয়, ওয়েটিং হয়ে যায়। এখন তো ওয়েটিংও করছে না অনেক পরীক্ষাতে। তাহলে সেই যন্ত্রণা কোথায় লুকাবে তুমি? কোথাও লুকানোর জায়গা নেই। তাই যতটা ডেডিকেশন হওয়া দরকার, যতটা ডেডিকেট হওয়া দরকার, তো এই সময়, এরপরে তুমি সুযোগ পাবে না আর যে আমি পরবর্তীতে আরও বেটার করে পড়বো, তা নয়।
আমার মনে হচ্ছে যখন যে কাজটা করা সবটুকু দিয়ে অন্তরাত্মা পুরোটা সমর্পণ করে দাও। যদি এটা করতে পারো তাহলে মনে হয় আমাদের কোথাও যেখানে আমরা পৌঁছতে চাইছি বা ডেস্টিনেশন যেটা আমাদের, সেখানে যাওয়া মনে হয় অত্যন্ত সহজ হয়। আর যদি তুমি ভাবো যে পরে আরেকবার দেখবো, সেরকম জীবন আমাদের নয়। আর প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা বিষয় আমরা অন্য কারোর কাছ থেকে শিখবো। কথার কথা, এই দেবাশিস বক্সি ও কিন্তু কয়েকটা কথা বলে দিল যে আমি জেনারেল কাস্ট, আমি হয়তো বেশি বয়সের সুযোগ পাবো না। নোট অফ ইন্টারগেশন। তোমাদের মধ্যে এরকম যাদের ভয় আছে তারা এই জায়গাটাকে আঁকড়ে ধরো যে এই সময় খুব খুব মানে ইম্পর্ট্যান্ট দিয়ে পড়বো। বা আরও কিছু কথা বললো যে এভাবেই হয়, একটা কনসিস্টেন্সি রাখা বা এগুলো সবার দরকার। তো আশা করছি আমি আর বেশি বকবক করছি না, তোমরা এগিয়ে চলো। তোমাদের সাথে যেরকমভাবে আগেও ছিলাম বহু বছর ধরে সবার সঙ্গে, তোমাদের সঙ্গেও থাকবো, এরকমভাবেই কথা দিচ্ছি। ওকে, ওকে। অনলাইনে